আমরা জিপিএ প্লাসের কথা বলবো না, আমরা বলবো কে কি শিখেছো সেটা আমরা জানতে চাই। দেখো না আজকে উন্নত বিশ্বে কি রয়েছে, আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই, এবং শুধু জিপিএ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো কি শিখতে পারোনি। আমরা জিপিএ প্লাসের কথা বলবো না, আমরা বলবো কে কি শিখেছো সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরাই হলে আগামীর ভবিষ্যৎ, তোমাদের চিন্তাভাবনা আমরা করছি। তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। এই প্রোগ্রামটি তোমাদের এই স্কুলে অনেক সাশ্রয় সাধন করবে, এবং বর্তমান সরকারের প্ল্যান রয়েছে 2030-এর মধ্যে 2000 মেগাওয়াট সোলার এনার্জির বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এতে যেমনিভাবে আমরা সাশ্রয় পাব, তেমনিভাবে আমাদের পরনির্ভরশীলতা কমে যাবে। এবার দেখেছো তো তেল ক্রাইসিস হয়েছে, যুদ্ধ লেগেছে মিডল ইস্টে, আমাদের এখানে তেলের অভাব পড়েছে। এইভাবে আমরা যেন পরনির্ভরশীল না জানি থাকি, আমরা আত্মনির্ভরশীল জাতি হিসাবে যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। সেই জন্য এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, সারা বাংলাদেশে বাই দ্য এন্ড অফ 2030 সোলার এনার্জিতে ন্যূনতম পক্ষে 2000 মেগাওয়াট আমাদের উৎপাদন করতে হবে। ওপেক্স পদ্ধতিতে এই যাত্রা শুরু হয়েছে তোমাদের মডেল স্কুল থেকে, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা সোলার এনার্জি দিয়ে কাজ করব এবং পরনির্ভরশীলতা আমরা কমাবো। এই জন্যে এই প্রোগ্রামটি আয়োজন করেছে। This company is the opening batsman in this sector, in the education sector. আমরা চাইবো আরও অনেক কোম্পানি আসবে, তারাও সকলকে এই বিষয়ে সাহায্য করবে এবং নিজস্ব এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে, এবং সেই নির্দেশও মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সোলার এনার্জির প্যানেল হতে শুরু করে যে ইকুইপমেন্ট হবে সেটাও বাংলাদেশের মাটিতেই তৈরি হতে হবে, সেই নির্দেশনাও তিনি দিয়েছেন। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, সকলের কাছে আমার আশা রইল আমাদের সকলকে আনন্দমুখর ভবিষ্যৎ দেওয়ার জন্য তোমাদের দিকে আমরা তাকিয়ে রইলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।